সবুজ জঙ্গলের গভীরে ছিল এক রহস্যময় রাজ্য। সেই রাজ্যের নিঃশব্দ পাহারাদার ছিল এক বিশাল রাজা কোবরা সাপ। সব প্রাণী তাকে ডাকত নাগরাজ নামে। তার দেহ ছিল চকচকে কালো, বাদামি, চোখে আগুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি, আর ফনার ওপর ছিল প্রকৃতির আঁকা ভয়ের চিহ্ন। নাগরাজ কারো উপর আক্রমণ করত না। সে ছিল জঙ্গলের নিয়মের রক্ষক। কোনো প্রাণী যদি দুর্বলদের উপর অত্যাচার করত, তবে নিঃশব্দে হাজির হতো নাগরাজ। তার এক ফোঁস-ফোঁস শব্দেই কেঁপে উঠত গোটা বন। একদিন কিছু মানুষ জঙ্গলে ঢুকে নির্বিচারে গাছ কাটতে শুরু করলো। পাখির বাসা ভাঙল, হরিণরা ছুটে পালালো, বানরগুলো আতঙ্কে চিৎকার করতে লাগলো। জঙ্গল যেন কান্নায় ভেঙে পড়ল। সেই কান্না শুনে গভীর গুহা থেকে বেরিয়ে এলো নাগরাজ। সে গাছের ডালে উঠে ফনা মেলে ধরল। সূর্যের আলোয় তার ফনা ঝলমল করতে লাগলো। মানুষগুলো ভয়ে থমকে গেল। নাগরাজ কাউকে দংশন করল না, শুধু সামনে এসে দাঁড়িয়ে জোরে ফোঁস দিল। সেই শব্দে ছিল সতর্ক বার্তা, এই বন তোমাদের নয়। মানুষগুলো প্রাণ নিয়ে পালালো। সেদিনের পর আর কেউ সেই জঙ্গলে ধ্বংস চালানোর সাহস পেল না। রাত নামলে চাঁদের আলোয় নাগরাজ আবার গুহায় ফিরে গেল। জঙ্গল শান্ত হলো, পাখিরা আবার গান ধরল, আর সেই থেকেই সবাই জানল, রাজা কোবরা শুধু ভয়ঙ্কর সাপ নয়, সে প্রকৃতির নীরব রক্ষক।